আরেকটি গণিত ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা পড়ব জ্যামিতি, সাধারণ গণিতের জ্যামিতি উপপাদ্য 7। এখানে বলা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুটি পরস্পর সমান হবে, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা আগে একটা চিত্র এঁকে নিই যে এখানে একটা ত্রিভুজ হবে, এ বি সি একটা ত্রিভুজ। যদি এই ত্রিভুজের এবি এবং এসি বাহু, এই দুটো বাহু সমান হয় তবে এই বাহুগুলোর বিপরীত কোণ, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এই কোণ আর এসি বাহুর বিপরীত কোণ এই বি কোণ, এটা সমান হবে। অর্থাৎ আমরা যখন পরবর্তী কোনো উপপাদ্যগুলো পড়বো কিংবা পরবর্তী কোনো জ্যামিতি প্রমাণ করার জন্য কিন্তু জাস্ট আমার এই তথ্যটাই ব্যবহার হবে। অর্থাৎ এই ত্রিভুজটা এরকম থাকলে, মানে এবি সমান যদি এসি হয় তবে আমরা কি লিখতে পারবো, এইটার যে বিপরীত কোণ অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এ সি বি সমান এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি সি, অর্থাৎ এই বি কোণ এবং সি কোণ দুটো সমান, মানে এইটা হলে এটা লেখা যায়। এটা আমরা পরবর্তী জ্যামিতিতে সম্ভবত এই কাজগুলো ব্যবহার করব। অর্থাৎ আমরা যে উপপাদ্যগুলো এখানে করতেছি প্রত্যেকটা উপপাদ্যে এই গাণিতিক অংশগুলাই জাস্ট আমাদের যুক্তি হিসেবে পরবর্তী প্রমাণগুলোতে ব্যবহার হবে। আমরা এটা প্রমাণের জন্য প্রথমে বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন, এখানে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর, অর্থাৎ এই ত্রিভুজের এবি সমান এসি, অর্থাৎ ত্রিভুজের দুটো বাহু সমান। তো আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এই এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ। সি অক্ষরটাকে মাঝখানে রেখে আমরা যে কোনো ভাবে লিখতে পারি, অর্থাৎ এ সি বি, চাইলে এটাকে বি সি এও লিখতে পারি, সমান আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, অর্থাৎ এ বি সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা করার জন্য আমরা অঙ্কনের একটা পার্ট লিখব। অঙ্কন আমরা কি লিখব, এখানে কোণ এ, এই এ কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করি। এ কোণের সমদ্বিখণ্ড কোণ এ এর সমদ্বিখণ্ড আঁকি যা আমার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই কোণটা যতটুকু ঠিক তার অর্ধেক, অর্থাৎ সমদ্বিখণ্ড অঙ্কন করবো এবং এই সমদ্বিখণ্ড রেখা বিসি বাহুকে, লেখাটা পাকা হয়ে যাচ্ছে। তোমরা যখন ড্র করবা তখন স্কেল কম্পাস দিয়ে ড্র করবা সুন্দর করে। এটা বিসি বাহুকে এই ডি বিন্দুতে সেট করছি। তো আমরা প্রমাণে যাব। প্রমাণ, বন্ধুরা এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা যে আমাদের এই উপপাদ্যের সাথে বলছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান। ঠিক এর বিপরীত কথাটাই বলছে উপপাদ্য 8-এ, যে এখানে দুইটি বাহু সমান বলছে, কিন্তু উপপাদ্য 8-এ বলছে যে যদি দুটি কোণ পরস্পর সমান হয়। এখানে আমাদের কোণ সমান করতে বলছে, আর ওইটার ভিতরে দুটো কোণ সমান দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে বাহু দুইটা সমান। ঠিক এটার বিপরীতে, অর্থাৎ এখানে দুটো বাহু সমান দেওয়া আছে, কোণটাকে আমার সমান প্রমাণ করতে হবে। আর উপপাদ্য 8-এ বলা হয়েছে যে এটা কোণ দুটো সমান দেওয়া আছে, বাহু দুটাকে সমান প্রমাণ করতে হবে।
আমরা চাইলে এটা সর্বসম ত্রিভুজ দিয়েও করতে পারি, এটাও সর্বসম ত্রিভুজ। আমি এটা আপাতত সর্বসম ত্রিভুজ দিয়ে করবো তোমাদের। আর উপপাদ্য 8 চাইলে তোমরা সর্বসম ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারো, অথবা তোমাদের সাধারণ বইয়ে যেটা দেওয়া আছে সেইভাবেও করতে পারো। আমি আপাতত সর্বসম ত্রিভুজ দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি, আর বইয়ের মতো করে উপপাদ্য 8 দেখিয়ে দেবো পরবর্তী কোনো ক্লাস। তো আসো আমরা যে কাজ করবো, এখানে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই এডি রেখাটা এই পুরো ত্রিভুজকে দুইটা ত্রিভুজে বিভক্ত করছি, এ বি ডি আর হচ্ছে এ ডি সি। এখন এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এটা সর্বসম প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে এই বিষয়টা জানতে হবে যে দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়, দুইটা ত্রিভুজ কোন কোন শর্তের উপর ভিত্তি করে আমরা সর্বসম বলতে পারি। এখানে 4টা কেস আছে। যেমন প্রথম কেস, যদি কোন ত্রিভুজের দুইটা বাহু, একটা ত্রিভুজের 3টা বাহু, একটা ত্রিভুজের 3টা বাহু এরকম আরেকটি ত্রিভুজের 3টা বাহু সমান হয়। আমি হাতে আঁকছি, হয়তো বড় ছোট হয়ে গেছে, জাস্ট এটা বুঝে নিবে তোমরা যে একটার 3টা বাহু, এখানে যে 3টা বাহু আছে ঠিক অনুরূপ যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। এখানে লক্ষ্য রাখতে হবে যে 3টা বাহু আর একটা ত্রিভুজের 3টা বাহু সমান হলে সর্বসম হবে, কিন্তু 3টা কোণ সমান হলে কিন্তু সর্বসম হবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3টা বাহু সমান হলে সর্বসম হবে, কোণ সমান হলে সর্বসম হবে না। এটা তোমাদের উপপাদ্য 9 জাস্ট এই বিষয়টা প্রমাণ করছে। আমরা ওই উপপাদ্য 9, 10, 11, 12 জাস্ট শুধু আমরা শর্তগুলো জেনে রাখবো, এগুলো প্রমাণ করবো। শুধু শর্তগুলো যদি তুমি জানতে পারো তাহলে এই যে কোনো জ্যামিতি প্রমাণ করার জন্য সহজ হবে। যেমন এই ক্ষেত্রে এটার উপপাদ্যটা কি? এখানে তোমাদের উপপাদ্য 9 বলা আছে যে বাহু কমা বাহু কমা বাহু, মানে কি 3টা বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের 3 বাহু আর একটা ত্রিভুজের 3 বাহু সমান হলে তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। ঠিক এরপরের কেসটা হচ্ছে যে যদি তোমাদের একটা ত্রিভুজের 2 কোণ, কোন একটা ত্রিভুজের 2টা কোণ, যেমন আমরা ধরলাম এখানে এ বি সি, এই এ বি সি ত্রিভুজের এ কোণ এবং বি কোণ, অপর আরেকটা ত্রিভুজ আমরা এখানে লিখলাম বি ই এফ, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা কোণ এ কোণ বি কোণ যদি ডি এবং ই কোণের সমান হয় এবং এদের মধ্যবর্তী বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। অর্থাৎ এটা এইভাবে বলা যায় যে কোণ বাহু কোণ, তার মানে প্রথমে একটা কোণ, পরে বাহু, তারপরে কোণ, অপর আরেকটা ত্রিভুজের কোণ বাহু কোণ যদি সমান হয় তাহলে আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করতে পারবো। এরপরে আরেকটা কেস আসি আমরা, 3 নম্বর কেসটা হচ্ছে কি, যদি এরকম হয় যে কোন ত্রিভুজের 2 বাহু এবং এদের মধ্যবর্তী কোণ, কোন ত্রিভুজের 2টা বাহু, আমরা কি করে রাখি, কোন ত্রিভুজের এ বি সি ডি ই এফ, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো বাহু কোণ বাহু, তার মানে প্রথমে একটা বাহু, তারপরে কোণ, তারপরে একটা বাহু, বাহু কোণ বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের 2টা বাহু এবং এদের মধ্যবর্তী আরেকটা কোণের একটা ত্রিভুজের 2টি বাহু এবং এদের মধ্যবর্তী কোণ, অপর আরেকটা ত্রিভুজের 2টা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে আমরা সেই ত্রিভুজ দুটাকে বলতে পারবো সর্বসম ত্রিভুজ। 4th নম্বর কেস হচ্ছে যে সমকোণী ত্রিভুজের, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এখানে
এ বি সি ডি ই এফ। অর্থাৎ এখানে এসি আর ডি যদি এই ত্রিভুজের অতিভুজ এসি এবং এই ত্রিভুজের অতিভুজ ডি এটা যদি দুটো সমান হয় এবং অতিভুজ সংলগ্ন কোনো একটা বাহু যদি এই বাহুর সমান এই বাহু হয় তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে অতিভুজ বাহু। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সেই দুটো ত্রিভুজ সর্বসম। এই যে চারটা শর্ত, এই চারটা শর্তের ভিতরে আমরা কোন শর্ত এখানে প্রয়োগ করতে পারি আমরা সেটা দেখে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে। আমরা লিখি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি এ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কাকে কাকে সমান দেখাতে পারি? আমরা প্রথমে এই এ বি এবং এসি এই দুটো বাহুকে সমান দেখাতে পারি। এ বি সমান এসি এটা লিখতে পারি কোন যুক্তি অনুসারে? যেমিতি হচ্ছে যুক্তি নির্ভর আলোচনা, এখানে প্রত্যেকটা বিষয়ে যুক্তি দেওয়া থাকবে এবং যেটা যদি তুমি এটা এইভাবে যুক্তি দিয়ে বুঝতে পারো তাহলে এটা তোমার মুখস্থ করার দরকার নেই এবং এটা অনেকদিন মনে থাকবে এবং যে কোনো উপপাদ্য তোমরা খুব ইজি ভাবে সমাধান করতে পারবে। দেখো এইখানে কিন্তু এই যে দেওয়া আছে বলেই দিছে যে যদি দুইটা বাহু সমান হয়, আমরা বিশেষ নির্বাচনে লিখে নিচ্ছি যে বি আর সি সমান। অর্থাৎ আমরা এখানে যুক্তিটা লিখব দেওয়া আছে এইটা একটা যুক্তি গেল। তাহলে আমরা আর কি সমান দেখাতে পারি? আর সমান দেখাতে পারি আমরা এই যে এডি বাহুটা আমরা এটা লিখতে পারি যে এডি সমান এডি। মানে কি? মানে হচ্ছে এডিটা এই ত্রিভুজের একটা বাহু, এডিটা এই এডিসি ত্রিভুজের একটা বাহু। অর্থাৎ দুইটা ত্রিভুজের একটা কমন বাহু আছে, সাধারণ বাহু আছে। এটাকে আমরা বলতে পারি সাধারণ বাহু। এটাকে বলা যায় সাধারণ বাহু। তো আমরা আর কি সমান দেখাতে পারি? আমরা এক্ষেত্রে আর সমান দেখাতে পারি যে আমরা এই যে এ কোণটাকে অর্থাৎ কোণ বি এ ডি সমান কোণ সি এ ডি। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এই ত্রিভুজের এই এ কোণ আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ, এই দুটো কোণ কিন্তু সমান। কারণ আমরা যখন এটা অঙ্কন করছি তখন কিন্তু এখানে বলে দেওয়া আছে যে কোণ এ এর সমদ্বিখণ্ড কাকে, অর্থাৎ কোণ এ টাকে সমান দুইটা ভাগে খণ্ড করা হয়েছে। অর্থাৎ এটা আমরা যুক্তি লিখব যে অঙ্কন অনুসারে তো তোমরা এবার খেয়াল করো যে এই ক্ষেত্রে আমরা এই যে চারটা কেস দেখে সমান দেখাতে পারি। এখানে চারটা কেস দেখে আমরা একটা সমান দেখাতে পারি, সর্বসম বলতে পারি। যে দুটো ত্রিভুজ কখন সর্বসম হয়? অর্থাৎ এই চারটা কেস যদি ফুলফিল করে, চারটা কেসের যে কোনো একটা যদি ফুলফিল করে তাহলে আমরা বলতে পারি সর্বসম। তাহলে দেখো তো যে এখানে এই শর্তগুলোর সাথে এখানে যে এটা পাইছি আমরা কোন শর্তটা পূরণ করতেছি? যেমন প্রথম শর্ত কি? বাহু সেটা করে নাই। কোন বাহু কোন, এখানে তাও করে নাই। কিন্তু তোমরা একটু খেয়াল করো তৃতীয় নম্বর শর্তটা, বাহু কোন বাহু, অর্থাৎ এই বাহুর সমান। এই বাহু তো সাধারণ বাহু আর এই কোণ দুইটা পরস্পর সমান। অর্থাৎ এই তৃতীয় নম্বর শর্ত অনুসারে আমরা এটা লিখতে পারতেছি যে ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ এডিসি এই দুটো সর্বসম ছিল। কোন যুক্তি অনুসারে সর্বসম হলো আমরা সেটাও এখানে ব্রেকেটে লিখে দিতে পারি। অর্থাৎ বাহু কোণ বা এই যুক্তি অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম। তো আমরা এবারে এই বিষয়টাকে মুছে দিতে পারি
যেহেতু এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করছি, তো আমরা এখন লিখতে পারি এই দুটোর যে বাকি যে জিনিসগুলো আছে, অর্থাৎ বাকি কি কি আছে, আমরা ত্রিভুজের দুইটা বাহু সমান দেখা ফেলাইছি, তাহলে বাকি আছে একটা, যে অতএব কি কি বাকি আছে, এই বিডি সমান সিডি, আর বাকি আছে আমার দুইটা কোণ। কোণ দুটাকে কি বাকি আছে, এই কোণ বাকি আছে আর এই কোণটা বাকি আছে, এই কোণটা বাকি আছে। তো আমরা যেহেতু আমাদের এই দুটো কোণকে প্রমাণ করতে বলছে, তাহলে এটা শেষে লিখব একবারে, অর্থাৎ কোণ এ ডি বি সমান কোণ এ ডি সি, অর্থাৎ এই কোণ এ ডি সি, আর বাকি থাকলো আমাদের এই দুই কোণ আর সি কোণ। এই ত্রিভুজের বি কোণকে আমরা লিখতে পারি এ বি ডি সমান, আর সি কোণকে লিখতে পারি আমরা কোণ এ সি ডি। তোমরা একটু খেয়াল করবা যে এ বি ডি এই কোণটাকে বোঝাইতেছে। তো আমরা যদি এ বি ডি না লিখে, যে এ বি ডি না লিখে লিখলাম যে কোণ এ বি সি, আমার কোন কোণটাকে বোঝাইতেছে, মাঝখানে বি আছে, অর্থাৎ এই বি কোণটাকে বোঝাইতেছে। সমান এই ক্ষেত্রেও এ সি ডি না লিখে কোণ এ সি ডি না লিখে আমরা বি লিখলাম, তাহলে আমার কাকে দেখাচ্ছে, কোণ নির্দেশ করতেছে, অর্থাৎ সি কোণকে, এই সি কোণকে নির্দেশ করতেছে। তার মানে বি কোণ আর সি কোণ এটা সমান, প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমরা লিখব যে প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাইলে উপপাদ্য 8 কেও এইভাবেও প্রমাণ করতে পারি, আর যেভাবে বই আছে আমি ঠিক সেভাবে প্রমাণ করে দেবো, সমস্যা নেই। তো সে বন্ধু থাকা আমাদের সাথে, নমস্কার, আসসালামু আলাইকুম।